বাচ্চা প্রসবের পর এই ঘাটতিটা যদি আমি খুব তাড়াতাড়ি পূর্ণ করে দিতে পারি, তাহলে আমার গরু 40 দিন পার হবে না, তার আগেই হিটে আসবে। 20টা বাছুর বিক্রি করেন কত দিয়ে? 20টা 70 করে হিসাব করেন, প্রায় 14 লাখ টাকা। এটা আসে আপনার? হ্যাঁ। যারা লস করে দুধের খামারে, তাদের ব্যর্থতার কারণেই তারা লস করে। আচ্ছা, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। একটা দেশের উন্নয়ন কখন হয়? যখন ওই দেশটা সম্পদশালী হয়। আর একটা দেশের সম্পদ কি? মানুষ। যদি মানুষগুলো দক্ষ হয়, এই মানুষগুলোকে যদি মানব সম্পদে রূপান্তর করা হয়, তাহলেই এই মানুষগুলোই সম্পদ হয়ে ওঠে। তাই তো যুবকথায় এদেশের যুব সমাজকে সম্পদে রূপান্তর করার জন্য কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজ আমি আসছি নবাবগঞ্জ উপজেলার দিনাজপুর জেলার একটা গ্রামে। এই গ্রামে এক ভাইয়ের একটা খামার আছে, সে খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নুর আলম সুজন। এই পাড়াটার নাম কি? এই পাড়ার নাম জগন্নাথপুর। আচ্ছা, তো আমি শুনছি আপনার একটা ডেইরি ফার্ম আছে। আপনার কতদিন থেকে এই ফার্মের সঙ্গে যুক্ত? আমি 2002 সাল থেকে যুক্ত। তো ভাই, গরুর খামার তো অনেক রকম হয়, হ্যাঁ। আপনি কোন ধরনের খামার করেন? আমি দুগ্ধ খামার করি। দুগ্ধ খামার কি বেশি ভালো? আমার মতে দুধের খামারে লাভজনক বেশি। কেন? দুধ প্রতিদিন দোয়ানো হচ্ছে, গরু খাওয়াচ্ছি, অবশিষ্ট যা থাকতেছে আমি এটা সংসারে বিয়ার করতেছি। আচ্ছা। বাছুর থাকতেছে, বছরে আমার বাছুর বেনিফিট থাকবে। কিন্তু অনেকে বলে যে দুধের খামার একটু সমস্যা হচ্ছে যে গাভী ঠিক মতো আপনার হিট হয় না, আবার হিট হলে গর্ভবতী হয় না, আবার ম্যাস্টাইটিস হয়, এরকম অনেক সমস্যা নাকি দুধের খামারে আছে। এটা তাদের ব্যর্থতার বিষয়। আচ্ছা, দুধের খামারে পর্যাপ্ত পরিমাণে লাভ বেনিফিট আছে। আচ্ছা, যদি সেটা ভালোভাবে করা যায়, যদি সেটা যত জ্ঞান নিয়ে শুরু করে, তাহলে সমস্যা নাই, তাই তো? আপনি কথা বলতে চাচ্ছেন। তার মানে যারা লস করে দুধের খামারে, তাদের ব্যর্থতার কারণেই তারা লস করে। আচ্ছা, আপনার খামারে মোট কয়টা গাভী আছে? আমার গাভী বা ইষ্টে বর্তমানে বাছুর যেগুলা ছিল, বাছুর গুলা সকালেও 4টা বিক্রি করছি, আর আগে বিক্রি করলাম, বাছুর গুলা সব বিক্রি করে দিছি। এই বাছুরগুলোর বয়স কত? বয়স ছিল 7 থেকে 8 মাস। আর বিক্রি করলেন কত করে? বিক্রি করলাম 75, 80, কতগুলা 60। তার মানে গড়ে 70,000। হ্যাঁ, গড়ানে 70, 72 হবে। তো আপনার এই যে 22টা গাভী, বছরে কয়টা বাচ্চা পান? বছরে 22টাই হবে। গর্ভবতীতে কোনো সমস্যা হয় না? না, গর্ভবতী হবে সমস্যা হবে কেন? আমি 2টা আপনার মিসেস ধরলাম, তাহলে থাকে কত? 20টা। 20টা বাছুর বিক্রি করেন কত দিয়ে? 20টা 70 করে হিসাব করেন, প্রায় 14 লাখ টাকা। এটা আসে আপনার? হ্যাঁ। দুধ দিয়ে কি খামার চলে আপনার? হ্যাঁ, দুধ দিয়ে খামার চলে। আর বাকিটা যেটা আছে এটা থাকে। তাই বাৎসরিক আমার এইটাই কামাই। আচ্ছা, তাহলে আমরা একটু আপনার গরুগুলো একটু দেখবো। এটা কয়টা বাচ্চা দিয়েছে আপনার এখানে? এটা গাবি এবার গাব নিয়ে 5টা হবে। দুধ কতগুলো দেয়? এটা 30 হতে 32 লিটার দুধ হয়। এখনো তাই দেয়? এখন কমে আসছে, এখন তো বাছুর বড় হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন কি ডায়াবেটিস আছে? হ্যাঁ, এখন গাবিন। গাভিন কয় মাসের গাভিন? এখন গাব আছে 5.5 মাস। কি জাতের বীজ দেওয়া আছে? ফ্রিজিয়ান। গরুটাকে প্রতিদিন আপনি কি কি খাওয়াচ্ছেন? আমি ভুসি, খৈল, তারপরে খড়, তারপরে সয়াবিনের খোল, তারপরে সরিষার খোল, গুঁড়া, এগুলো আপনি মিক্সড করেন একা একা? এক মিক্সড করে। আমার এটা 33 টাকা কেজি পড়ে, ভুট্টা সহ থাকে। আচ্ছা, প্রতিদিন কত কেজি খাওয়াচ্ছেন একে? এই প্রতিদিন খাচ্ছে প্রায় 7-8 কেজি দানাদার খাদ্য। আচ্ছা, আর ঘাস খাচ্ছে। কত কেজি ঘাস খাওয়ান? ঘাস এটা হিসাব দিতে পারবো না, কারণ ঘাস আর যা লাগে জমিতে আছে। হ্যাঁ, জমিতে আনতেছি, খাওয়াচ্ছি। আচ্ছা, এটা আপনি খাওয়ান আপনার মনের মতো করে, অর্থাৎ আপনি মনে করেন এটা দিতে পারলে ভালো হয়। হ্যাঁ। কিন্তু কেন দেন 10 কেজি কেন দেন না, 12 কেজি কেন দেন না, বা 5 কেজি কেন দেন না? একবারে অতিরিক্ত দিলে তো খেতে পারবে না, বা এক্সেস দিয়েও লাভ হবে না। আচ্ছা, যা নিয়ম অনুযায়ী তাকে খাওয়াতে হবে। তাহলে নিয়মটা কি? নিয়ম, প্রতি লিটার দুধ দহন করার জন্য 2 কেজি দানাদার খাদ্য। আচ্ছা, এইভাবে আমরা 10 কেজি পর্যন্ত দানাদার খাদ্য দিতে পারবো। কিন্তু এখন তো দুধ নাই, এখন আপনার গাব হয়ে আছে, এখন দুধ কমে আসছে, যার কারণে দানাদার খাদ্য একটু কমাই দিছে। আর ভিতরে যে একটা বাচ্চা আছে, সেই বাচ্চার খাদ্য দরকার, যে বাচ্চা ভাবে তো আমরা করি না, হিসাব করেন না। আমরা কিন্তু অনেকেই জানি না বা বুঝি না বা জানার চেষ্টাও করি না যে একটা গরু কতগুলো দুধ দিলে কত পরিমাণ খাবার দিতে হবে এবং কেন দিতে হবে, এটা জানা কিন্তু খুবই জরুরি। উনি গরুটাকে যেভাবে খাওয়াচ্ছেন, উনি ওখান থেকে কিন্তু উৎপাদন যথেষ্ট পাচ্ছেন, তাই তো? উৎপাদন মানে বাচ্চা পাচ্ছেন, দুধ পাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু
আমরা যদি একটু হিসাব করে দেখি কেমন হয়, ধরে নেন এই গাভীটার ওজন কত কেজি হবে? 500 550 কেজি। আমরা যদি 500 কেজি ধরি, প্রতিদিন এর বডি নিয়ন্ত্রণ করার জন্য লাগবে হলো আপনার 500 গ্রাম প্রোটিন। আর 20 লিটার দুধের জন্য প্রয়োজন হলো প্রতি লিটার দুধের জন্য 80 থেকে 100 গ্রাম প্রোটিন। এই 20 কেজি দুধের জন্য বা 20 লিটার দুধের জন্য প্রতি লিটারের দুধের জন্য দরকার হলো আপনার 80 গ্রাম থেকে 100 গ্রাম প্রোটিন। তাহলে 20 লিটার দুধের জন্য প্রয়োজন হলো আপনার প্রায় 2000 গ্রাম প্রোটিন। আর আগেকার 500 গ্রাম প্রোটিন, এই 2500 গ্রাম প্রোটিন। এখন এইটাকে আমরা ঘাস এবং দানাদার খাবার দিয়ে পূরণ করবো। হ্যাঁ, আচ্ছা, ঘাস যদি আপনি কমপক্ষে 30 কেজি খাওয়ান, না কত? ঘাস 30 কেজি অতখানি যায় না, কিন্তু প্রায় সমতুল্য 25, ওই রকম 20-25 কেজি। তাহলে প্রতি কেজি ঘাসে থাকে আপনার 20 গ্রাম প্রোটিন, হাইব্রিড ঘাসটাতে। হ্যাঁ, তাহলে 25 কেজি খাওয়ালে কত হলো? 500 গ্রাম প্রোটিন চলে গেল। আর থাকলো আপনার কত? 2000 গ্রাম প্রোটিন। প্রতি কেজি দানাদার যদি সঠিক হয়, অর্থাৎ ওইখানে যদি প্রতি কেজি দানাদারে 200 গ্রাম প্রোটিন থাকে, সেটাকে বলা হয় সঠিক। তাহলে এইটা আর লাগবে হলো 2000, আর প্রতি কেজি দানাদার থাকে 200 গ্রাম প্রোটিন, তাহলে 10 কেজি আপনার দানাদার খাবার খাওয়াতে হবে আপনাকে প্রতিদিন। হ্যাঁ, তাহলে আপনার হবে 2500 গ্রাম প্রোটিন। মোটামুটি এটা হিসাব। তবে আপনার হিসাব অনেকটা অনুমান নির্ভর হলেও ঠিক আছে, কারণ এই উৎপাদনটা ঠিকই দিচ্ছে এবং স্বাস্থ্যটাও যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা কিন্তু নয়, স্বাস্থ্যটা ভালো আছে। এটা গরু 4-5টা বাচ্চা হয়েছে। আচ্ছা, বাচ্চাগুলো কত করে বিক্রি করেন এটা? এটার বাচ্চা বিক্রি হয়েছে 70, 80, 70। আচ্ছা, এটা কত লিটার দুধ দেয়? এটা 12 লিটার দুধ দেয় প্রতিদিন। এই গরু ছোট, প্রতিদিন মনে করেন 5 কেজি 6 কেজি দানাদার খাদ্য দেওয়ার লাগে। তো খাবারও কম খায়, দুধও কম দেয়, দুধও কম দেয়। তাহলে আপনার লস কোথায়? বাচ্চা তো একই বিক্রি হচ্ছে। না, আর লস নেই। এটা গরু একে লাশ পর্যন্ত একই হারে দুধ দিয়ে যায়। আচ্ছা। এটার ওই জন্য নামে রাখা হয়েছে ছোট গরু দুধ বেশি। এটা এখন একবারে বৃদ্ধ হয়ে গেছে, একবারে বুড়া হয়ে গেছে। এটা গরু দুধ ছিল 20-22 লিটার পর্যন্ত দোয়া পড়ছে আমার এখানে। এটা বিয়ান দিল আমার এখানে প্রায় 7টা-8টা বিয়ান হয়েছে। বাছুরগুলো কেমন? বাছুর ভালো, যে সঙ্গে লাগাই আছে বাছুরে। আচ্ছা, আমি বাছুরটা পরে দেখবো। আচ্ছা, একটা খামারের গরু বা গাভী কত লিটার দুধ দিলে এটা লস হবে না? আপনার যদি এভারেজে আসেন, কম করে হলেও 15 লিটার থাকতে হবে দুধ। এখানে খাদ্য পড়ে প্রায় 8 থেকে 9 কেজি। আচ্ছা, দানাদার খাদ্য। আর দানাদার খাবার সর্বোচ্চ কত কেজি দেওয়া যায়? এটা 10 কেজি পর্যন্ত আমি দিই, আর বেশি তো দিয়ে খাই না আর দেওয়াও হয় না। আচ্ছা, 9 কেজির উপরে কিন্তু দানাদার খাবার কিন্তু দেওয়া যায় না, মানে এটা হ্যাঁ। সেক্ষেত্রে গরুর সমস্যা হবে আর অন্যান্য ক্ষেত্রে। এইটা তো বকনা, হ্যাঁ, এটা বকনা। বয়স? এটার বয়স 2 বছর পড়েনি এখনো। আচ্ছা, আরো হয়তো 1-2 মাস পর, 2 বছর পূর্বে। এখন কি অবস্থায় আছে? এটা 7 মাস গাব। 7 মাস। কত পার্সেন্ট বীজ দিয়েছেন? এটা 87.5 ছিল। এখন এটার যে বীজ দেওয়া আছে, এটা দেওয়া আছে 87.5। আর মা দিত 20-22 লিটার। এর কাছ থেকে কত আশা করছেন? এখন এর কাছ থেকে ওই রকম আশা করবো। আর ওই মা থেকে তো অনেক বড়, অনেক বেশি দুধ হওয়ার লাগে তুলনামূলক। এখন কি হবে বলা যাচ্ছে না, প্রথম ল্যাকটেশন, দেখা যাক কি হয় প্রথম অবস্থা। তো এটা যদি এখন বাজারে বিক্রি করেন তার দাম কত হবে? এটা যদি এখন বাজারে বিক্রি করি 3-3.5 লাখ টাকা হবে। এটা এখন গাব আছে প্রায় 6 মাস, 6.5 মাসের মতো। কয়টা বাচ্চা দিয়েছে? এই বাচ্চা দিচ্ছে 4টা। দুধ কতগুলো হয়? এখন দুধ আসতেছে 15 লিটার, কিন্তু বর্তমানে দুধ আসতেছে 5-6 লিটার। এটা গরু গাব আছে, এটা প্রায় 4 মাসের মতো চলতেছে। আচ্ছা, এর দুধ কতগুলো দেয়? এই দুধ হতো 10-12 লিটার। আচ্ছা, ছোট গরু। আর খাবার কেমন দেন? খাওয়ার আর ছোট গরু খাওয়া সীমিত, ছোট আচ্ছা খাওয়া। আচ্ছা, এর বাচ্চা কয়টা হয়েছে পর্যন্ত? আর বাচ্চা হয়েছে 3টা। এটা বুড়ি হয়ে গেছে। কয়টা বাচ্চা দিয়েছে? এটা বাচ্চা দিচ্ছে 8টা। এটা বাড়ির গরু, মূলত আগের গরু ছিল। আচ্ছা, তো 8টা বিয়ান দেওয়ার পরে এখন গাব হয়েছে। এবার বাছুর নেওয়ার পরে বিক্রি করে দেবো। এই আপনার বাইরে যে 4টা আছে, 4টাই হ্যাঁ, গর্ভবতী? 4টাই গর্ভবতী। এই 4টা তো আপনার খামারের বাছুর? হ্যাঁ, খামারের বাছুর। এগুলোর মান কেমন? এগুলো ফ্রিজিয়ান জাত। বীজ দেওয়া আছে 87.5 বা 75 পয়েন্ট। এগুলা বীজ দেই সাধারণত। 100 বীজ আমি ব্যবহার করি না। আচ্ছা, আপনার খামারে বকনাগুলো কত মাসে হিট হয়? আমার এই বকনাটার বয়স আসতেছে 16-17 মাস। আবার কিছু কিছু বকনা আছে যে 14 মাসের মধ্যেই হিটে আসছে। প্রথম হিট মিস করে পরবর্তী হিট আমরা দেওয়ার পরামর্শ পাই। এটাও গাব আছে, এটা 5 মাস চলতেছে। এর বয়স কত মোট? এর বয়স চলতেছে 17 মাসে বীজ দেওয়া পড়ছে। 17 আর 5 প্রায় 22 মাস।
তাহলে এটা তো আপনার খামারেরই? হ্যাঁ, খামারের বকনা। এই বাইরে কটা বকনা দেখতেছি বেশ ছোট ছোট, মানে অতটা বড় নয়। এখনো তো বয়স হয়নি। আচ্ছা, বয়স হলে হয়তো আরো কিছু শরীরও মিলবে আর গরু বড় হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখন দেখা যাচ্ছে যে ছোট, কিন্তু তুলনামূলক ঘরে যেটা দেখলেন যে বড় বকনা, ওই বকনাটা ওর মা বড় ছিল, যার কারণে বকনাও বড় হয়েছে। এদের মা ছোট। ওর মা কতগুলো দুধ দিত? আর মা দুধ দিত 13-14 এরকম। এর কাছে কত আশা করছেন আপনি? ওই রকমই হবে, নাকি বেশি আশা করবেন? না, বেশি আশা করতেছি না, যতক্ষণ পর্যন্ত পাইনি বলা যাবে না। এই যে 22 বছর থেকে বা 24 বছর থেকে আপনি খামার করছেন, এখানে কি কি সমস্যার মোকাবেলা করতে হয়েছে আপনাকে? এখানে আমরা বহুত আর্থিক সমস্যার দিকেও জর্জরিত হয়েছি। তারপরে দেখা যাচ্ছে যে সময় মতো এদের খাওয়া দাওয়া, ট্রিটমেন্ট এগুলাও পাইনি। মানে বিভিন্ন সমস্যায় জর্জরিত আমরা। বিশেষ করে আমাদের দুধের উপরে বেশি হয় আসে। দেখা যায় যে সময়ে দুধের কোনো টান থাকে না গ্রাম অঞ্চল, প্রথম। দ্বিতীয়ত হলো দুধ সেরকম বিক্রি হয় না, এরকম সিচুয়েশনে পড়ার লাগছে। যদিও এই খামারে ভাই লাভের মুখে আছেন, তারপরও যে কোনো সময় ধস নামবে যদি দুধের দামটা যথাযথ না থাকে। কারণ পানির দাম আর দুধের দাম প্রায় সমান সমান, এটা তো হতে পারে না। আর যদি এভাবে হয় তাহলে এই সেক্টর নিয়ে আমরা যে স্বপ্ন দেখছি, আমরা যে চিন্তা করছি যে এই সেক্টরটা আরো ভালো হবে, কর্মসংস্থান সৃষ্টি করবে, আমাদের দেশের দুধের চাহিদা পূরণ করবে, দেশের নতুন নতুন উন্নয়ন হবে বা নতুন নতুন কর্মসংস্থান এখানে আরো বেড়ে উঠবে, উদ্যোক্তা রূপান্তর হবে। কিন্তু যদি দুধের দাম না থাকে, তাহলে উদ্যোক্তারা যদি মুখ থুবড়ে পড়ে প্রথমেই শুরুতেই, তাহলে কিন্তু এই সেক্টরটা আর সেভাবে দাঁড়াবে না। তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার সবিনয় অনুরোধ, বিষয়টি আপনারা দেখবেন। আমি অনেক খামারে ঘুরেছি, তাদের খামারে একটাই সমস্যা যে সময় মতো গর্ভবতী হয় না। কিন্তু আপনার খামারে এই সমস্যাটা আমি দেখলাম না। কিন্তু কেন? আপনি কি পদ্ধতি অবলম্বন করেন বা কি যত্ন নেন বেশি, যার কারণে এটা হয় না? মূলত প্রতিটা গরু যে পরিমাণ ভিটামিন, আয়রন এবং জিঙ্কের প্রয়োজন, ওনারা সঠিকভাবে নিয়ম পালন করেন না, যার কারণে তাদের হিট আসতে একটু দেরি হয়ে যায়। কারণ আমার একটা গরু আজকে বাচ্চা প্রসব করলো, করার 15 দিন পর থেকে আমি চেষ্টা করব গরুটা যত তাড়াতাড়ি আমি হিটে আনতে পারবো তত আমি লাভবান। সেহেতু খুব তাড়াতাড়ি আমি কৃমিনাশক করব। করানোর পর গরুকে জিঙ্ক, আয়রন, মানে ক্যালসিয়াম, মানে গরুর যে ঘাটতিটা হয়ে গেল বাচ্চা প্রসবের পর, এই ঘাটতিটা যদি আমি খুব তাড়াতাড়ি পূর্ণ করে দিতে পারি, তাহলে আমার গরু 40 দিন পার হবে না, তার আগেই হিটে আসবে এবং সেটা গর্ভবতী হবে। হ্যাঁ, যদি গোয়াল ঠিক মতো পরিষ্কার রাখে, সেখানে যদি জীবাণুনাশক ঠিকভাবে প্রযোজন করে, তাহলে ম্যাস্টাইট হবে না। আপনার কখনো হয়নি কি? আমার কোনো গরু ম্যাস্টাইট হয়নি এই এতদিন থেকে, এই 24 বছরে? হ্যাঁ, 2-1 ভুজ ভাজ হয়েছে। দেখা গেছে যে একটা গরুর ম্যাস্টাইট ধরলো, ওই বছরে একটা গরু, ওখান থেকেই শেষ, আর হয় না। না। তাহলে এখানে সাবধানতাটা কিভাবে অবলম্বন করতে হবে? আমি গরু ঠিক মতো জীবাণুনাশক স্প্রে করব গোয়ালে, প্রথমত। দ্বিতীয়ত হলো গরু যখন গাবি দোয়ানো হবে, দোয়ানোর পর যেন আধা ঘন্টা গরু দাঁড়িয়ে থাকে, এটা কমপক্ষে। হ্যাঁ, কমপক্ষে গরু তখনই দাঁড়াবে। দেখা গেল গায়ে আমি ধুয়ে নিলাম এখনই, গরুর সামনে যদি খাবার দেয় গরুটা শোবে না। যদি আধা ঘন্টা পরিমাণ গরু যদি নয় শোয়, তাহলে আর ম্যাচটাই দেখার প্রশ্নই আসে না। তো আমাদের দেশে তো লক্ষ যুবক যুবতী বেকার, হতাশ, কি করবে দিশা পাচ্ছে না। সমাজে তার গ্রহণযোগ্যতা হারিয়ে যাচ্ছে, পরিবারের গ্রহণযোগ্যতা হারিয়ে যাচ্ছে, এলাকায় বন্ধু বান্ধবের কাছে সে একটা উপহাসের পাত্রে রূপান্তর হচ্ছে। তো আপনি কি তাদের প্রতি কোনো বার্তা দিবেন, কোনো উপদেশ দিবেন? আমি তাদেরকে বলবো, যদি অল্প পরিমাণেও হয়, অল্প পরিমাণে হলেও তারা গরু লালন পালন করে বা দুগ্ধ সেক্টরে যায়, তাহলে আশা করব আল্লাহর রহমতে সে আস্তে আস্তে কাটে উঠতে পারবে এবং আস্তে আস্তে সেও স্বাবলম্বী হবে। তাহলে শুরুটা করবে কিভাবে? শুরুটা তা করতে হবে, এটাও আমার একটা ব্যবসা। ব্যবসা করতে গেলে মূলধন লাগবেই, এটা তাকে ম্যানেজ করতে হবে। আপনার মূলধন কত ছিল সর্বপ্রথম? আমার সর্বপ্রথম মূলধন ছিল 1,70,000 টাকা। তারপর ওই টাইমে গরুর দাম কম ছিল, সকলেই 70-80 টাকা করে কিন্তু গাই বাছুর পাওয়া গেছে। মানে 2002 সালে, 2002 সালের ঘটনা। 70-80 বা 90,000 গাই বাছুর কিনছি। ওই আস্তে আস্তে দেখছি যে 2-3টা গরু হয়েছে, বাছুর 2-3টা হয়েছে, বাছুর 3টা বিক্রি করে দিয়ে হুট করে একটা গাই বাছুর নিয়ে এসে ওখানে ঢুকাইছি।
তারপরে এগুলা গাই দুধে দুধে এগুলা প্রেগনেন্ট হয়েছে, ওই বাছুর বড় হলো, আবার এই বাছুর ইয়া হচ্ছে, এইভাবে আস্তে আস্তে আমি আগাইছি। কতটা আগাইছেন 24 বছরে? আমি আমার তো আগে বাবার সংসার থেকে যখন আলাদা হই তখন তো কিছুই ছিল না। এখন বর্তমানে প্রায় জমি 3 বিঘার মতো জমি কিনছি আমি। কত দাম? 1 বিঘা কিনছি 14 লাখ টাকা, আর ওগুলো আগে কিনছি, ওইটা কিনা ছিল এই 8 লাখ 9 লাখ এরকম। তার মানে আপনার প্রায় 30 লক্ষ টাকার জমি কিনা হয়েছে। তারপরে হ্যাঁ, ধান ভাঙ্গা, ধান, গম, আটা, ভুট্টা, উইটলি, গরুর খাদ্য তৈরি করা, এরকম বিভিন্ন প্রকার মেশিন আমি করছি। ওইটা তো প্রায় 10-12 লাখ টাকা খরচ হয়েছে। তার মানে প্রায় 40 লাখ। হ্যাঁ, তারপরে এখন গরু ছিল প্রথমে 3-4টা, এখন গরু হয়েছে আমার প্রায় 22-23টা গরু। এই 22-23টা গরুর দাম কত? 22-23টা গরুর দাম কম বেশি 22 44 লাখ টাকা। তাহলে শুরুটা হলো কত? শুরু ছিল মাত্র 1-1.5 লাখ টাকা। আর এখন 22টা গরু 44 লাখ। হ্যাঁ, আর এদিকে 40 লাখ টাকা আপনি কাজ করেছেন, হ্যাঁ। আবার সংসার চালাইছেন, নাকি সংসার অন্য কোনো? না না, অন্য কোনো তো পথ নাই আমার, এইটাই। তাহলে আপনার এই যে পরিবারের সচ্ছলতা, এটা কে ফিরালো? আল্লাহ পাক ফিরনেওয়ালা, কিন্তু আমি এই গরু বাছুর দিয়ে এগুলো দিয়েই আগাইছি। তাহলে গরু গাছর পালন করে এই সমাজে টিকে থাকা যায়, হ্যাঁ, যাবে। ভালো থাকা যায়। হ্যাঁ, তাই তো? আপনার সঙ্গে অনেক কথা বললাম, আপনার খামারে অনেক তথ্য নিলাম। এটা যদি যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করে, তাহলে যেমন আপনার এই পরিশ্রম সার্থক, আমার পরিশ্রম সার্থক। আর যুব কথাকে সময় দিলেন, এই কারণে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।